আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন? ইসলামের জন্য আরও কোরবানি দিতে হতে পারে, এমনকি রক্ত ঝরানো লাগতে পারে। শুধু এতটুকু বলতে চাই, যার গায়ে যতটুকু ঘাম আছে, যতটুকু রক্ত আছে, যে কয় পাউন্ড রক্ত আছে, এই রক্তটাই ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার কল্যাণ ইনশাল্লাহ বাজেট করতে হবে। ইনশাল্লাহ রাজি আছে কিনা? রাজি আছে কিনা? আল্লাহ পাক তৌফিক দান করে আমিন। দেশে কি চুরি বন্ধ হয়ে গেছে? ডাকাতি বন্ধ হয়েছে? ছিনতাই বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? কোনো কিছুই বন্ধ হয় নাই। কারণ সংস্কারের অভাবে। আজ পুলিশ প্রশাসন যদি সংস্কারের আওতায় আসতো, আজকে এই দৃশ্য দেখা লাগতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চেয়েছে? সুন্দর সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম করতে। এর জন্য একটা সিস্টেমের কথা বলা হয়েছে, পিয়ার সিস্টেম। কেন চেয়েছে? দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে। আমরা জানি যে পদ্ধতিতে এ যাবৎকালীন নির্বাচন হয়েছে, এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, সন্ত্রাসী তৈরি হয়েছে, দুর্নীতিবাজ তৈরি হয়েছে, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এর জন্য আমরা পিয়ার সিস্টেমের কথা বলেছি। কিন্তু অনেকের পছন্দ হচ্ছে না। কেন পছন্দ হচ্ছে না? তারা চায় এক নায়কতন্ত্র কায়েম করতে, তারা স্বেচ্ছাচারিতা চায়, এদেশের মানুষকে তারা অবৈধভাবে শাসন করতে চায়। আর আমরা বলেছি একটা জাতীয় সরকার রূপ নিতে হবে, সবাই মিলে দেশটাকে সুন্দর করতে হবে। এই দাবি কি আমাদের অন্যায়? কিন্তু পছন্দ করবে না, যা জানি। যেহেতু আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম কেন পছন্দ হবে না? এইটাই প্রশ্ন। আচ্ছা, ইসলাম যারা পছন্দ করেন না, সমস্যা কি ইসলামের মধ্যে না তাদের মধ্যে? তাদের মধ্যেই। কেন? তারা জানে ইসলাম প্রতিষ্ঠা হলে আর চুরি করা সম্ভব হবে না, ডাকাতি করা সম্ভব হবে না, চাঁদাবাজি করা সম্ভব হবে না, দুর্নীতি করা সম্ভব হবে না, ঘুষের কারবার করা সম্ভব হবে না। এই জন্য ইসলামকে তারা ভয় করতেছে। কিন্তু দেশের মানুষ এখন বিকল্প শক্তি দেখতে চায়। এতদিন জুলুম অত্যাচার, যে কারণে কোটি কোটি মানুষ, প্রায় 18 কোটি মানুষ তাদের পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছিল। যখন আর সহ্য করতে পারে নাই, তখন তারা ময়দানে নেমে এসেছে। সেই ময়দানে নামার পর 5ই আগস্ট সংগঠিত হয়েছে। আজ 5ই আগস্ট যদি সংগঠিত না হতো, এই সমাবেশ করা কঠিন ছিল, চিন্তাও করা যেত না। এর জন্য আমরা চেয়েছি সুন্দর একটা রাষ্ট্র গড়বার জন্য পিয়ার সিস্টেমের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হয়। আগামীতে যেন মানুষকে এই দৃশ্য দেখতে না হয়, রাত্রে গুম হবে, দিনে খুন হবে, আর অন্যায় জুলুম চলতে থাকবে। এটাই দেশের মানুষ চায় না। সুন্দর সুস্থ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশে একটা ভালো সরকার আসবে। আমরা যেন এমন একটা সরকার পাই, যে সরকার এসে ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, জুলুম করবে না, অত্যাচার করবে না, হয়রানি করবে না, এমন আমরা সরকার দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে এই দিনের পথে ইসলামের জন্যে খেদমত করার তৌফিক দান করেন, মেহনত করার তৌফিক দান করেন।